আর জানালার ওপাশে দাঁড়িয়ে আছে ৫টি ছায়ামূর্তি। একেবারে ওদের মতো দেখতে। হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও পরবর্তী অংশ নিয়ে। তো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ঠিক আছে? গল্পটি হচ্ছে অভিশপ্ত পেনশন। অবশ্যই শুনেছেন এর আগের ভিডিওতে। তো ওটারই ২য় পার্ট এটা। তাহলে চলো শুরু করা যাক। আইমানের দেহ অবশ হয়ে আসে। সে কোনোভাবেই চিৎকার করতে চাইলেও শব্দ বের হয় না। ছায়া মূর্তিটি ধীরে ধীরে তার দিকে ঝুঁকে আসে। ঠিক তখনই রিয়া তার হাত ধরে এক ঝাঁকুনি দেয়, যেন তাকে বাস্তবে ফেরায়। আমরা এখানে আর এক মুহূর্ত থাকছি না, তুহিন কাঁপায় গলায় বলে। বন্ধুরা দৌড়ে প্রধান দরজার দিকে ছুটতে থাকে, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে সেটি ১ ইঞ্চিও নড়ছে না, যেন বাইরে থেকে কেউ আটকে দিয়েছে। নীলা কান্নার সুরে বলে, আমরা এখানে আটকে গেছি। ঠিক তখনই কানে আসে বিকট হাসির শব্দ। সেই হাসি যেন চারদিকে থেকে ঘিরে ধরে ওদের। রিফাত দ্রুত ডায়েরির পাতা উল্টে যায়। হঠাৎ সে একটি ছবি খুঁজে পায়। একটা ছোট্ট মেয়ে, আর সে কালো পোশাকে এক রহস্যময় লোক। নিচে লেখা, ডাকবোর্ডের শেষ উত্তরাধিকারী ও অভিশাপের জন্মদাতা। নীলা ফিস ফিস করে বলে, এটাই কি সেই কালো জাদুকর? হঠাৎ এই একটা পুরনো ঘড়ি ঘন্টা বাজতে থাকে। টং টং, ১২টার সংকেত। আর ঠিক সেই মুহূর্তে চারপাশের বাতাস যেন ভারী হয়ে ওঠে। একটা কণ্ঠ শোনা যায়, তোমরা কি চলে যেতে চাও? বন্ধুরা একসঙ্গে বলে ওঠে, হ্যাঁ, তবে বিনিময়ে তোমাদের একজনকে এখানেই থাকতে হবে। সবাই হতবাক হয়ে যায়। কেউই এখানে চিরকাল থেকে যেতে চায় না। রিয়া ফিসফিস করে বলে, আমরা কেউই এখানে থাকবো না, অন্য কোনো উপায়ে থাকতে হবে। ঠিক তখনই দরজা ওপাশে থেকে ধাক্কার শব্দ আসে। কারা যেন বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছে। আইমান হঠাৎ বলে ওঠে, ডায়েরির শেষ পাতায় কিছু লেখা ছিল, মনে আছে? সত্য জানতে চাও? তাহলে মধ্যরাতের আগেই বের হও। রিফাত মোবাইলের স্ক্রিন সময় দেখে ১১টা ৫৯। আমাদের হাতে মাত্র ১ মিনিট আছে। বন্ধুরা ছুটে দেয়ালের দিকে তাকায়। দেয়ালের ছায়াগুলো যেন হাত বাড়িয়ে ওদের ধরতে চাইছে। ঠিক তখনই বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে কেউ খুলে ফেলে। ওরা এক দৌড়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে তারা হতভম্ব হয়ে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ, হাত লণ্ঠন, চোখে বিস্ময়। তোমরা সত্যি বেঁচে ফিরেছ? মানে? তুহিন হতবাক হয়ে জিজ্ঞেস করে। বৃদ্ধ ধীরে ধীরে বলেন, আজ থেকে ২০ বছর আগে তোমাদের মতোই ৫ জন এই বাড়িতে ঢুকেছিল, কেউ আর বের হয়নি। নীলার শরীর ঠান্ডা হয়ে আসে। সে ফিসফিস করে বলে, কিন্তু আমরা তো বের হয়েছি। বৃদ্ধ একটু হাসেন, তোমরা কি নিশ্চিত? বন্ধুরা পিছনে তাকায়। ডার্কউড ম্যানশন এখনো ওদের দিকে তাকিয়ে আছে। আর জানালার ওপাশে দাঁড়িয়ে আছে ৫টি ছায়ামূর্তি, একেবারে ওদের মতো দেখতে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, তবে সত্যি বলছি, আমি যে গল্পটা পড়েছি না, আমার নিজেরই শরীর আমার নিজেরই ভয় ভয় লেগেছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঠিক আছে? যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট অংশে। ধন্যবাদ।